কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মন্ত্রীর সমস্যা। রাজসভা শুরু হতেই রাজামশাই বলেন, মন্ত্রী, তুমি তো অনেক দিন ধরে ধার নিয়েই যাচ্ছ, অনেক ধার নিয়েছো। এবার তুমি আমার ধারগুলো শোধ করো দেখিনি। অমনি মন্ত্রীমশাই বলে, হে হে রাজামশাই, আপনার ধারগুলো শোধ দিয়ে দেব। রাজামশাই বলে, শোধ দিয়ে দেব বললেই হয় না, 1 সপ্তাহ তোমায় সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে যা ধারগুলো যেন শোধ দিয়ে দাও। তারপর রাজসভা শেষ হতেই অমনি মন্ত্রীমশাই চিন্তা করতে করতে যায় যে কি করি এখন, কেমন করি এখন রাজামশাইয়ের ধার শোধ করি। একমাত্র উপায় হচ্ছে গিন্নি। যাই, গিন্নিকে একটু গিয়ে বলি যে গিন্নি, তুমি একটু সাহায্য করো। অমনি বলেই তারপর ঘরে ফিরে আসে। ওদিকে গিন্নি গলায় সোনার গয়না, মুক্তোর গয়না সব পরে আয়না নিয়ে মুখ দেখতে থাকে। বলে, হি মা, আমায় কি সুন্দর দেখতে লাগছে, কি মিষ্টি লাগছে আমার মুখটা, গলার হাতটাও কি মানিয়েছে আমায়, ওহো কি দারুণ লাগছে তো আমায়। অমন সময় মন্ত্রী মশাই এসে দরজা আঘাত দিতে থাকে। মন্ত্রীর গিন্নি তখন বলে, এই যে আমার লোকটা চলে এসছে, যাই দেখাই আমার গয়নাগুলো কি সুন্দর দেখতে লাগছে, আমাকে কত সুন্দর দেখতে লাগছে। অমনি দরজা খুলেই মন্ত্রী মশাইকে দেখতে পেয়ে মন্ত্রীর গিন্নি বলে, কি গো, দেখো আমার গলায় এই হারগুলো কেমন দেখতে লাগছে, আমায় সুন্দর দেখতে লাগছে না গো? মন্ত্রী মশাই বলে, গিন্নি, আমি কিছুই দেখতে পাচ্ছি না, তুমি এখন ভেতরে চলো, অনেক কথা রয়েছে তোমার সাথে। গিন্নি বলে, এই যে তুমি এইরূপ করে মুখ ভার করে রইলে কেন? আমি এত সুন্দর করে গয়না পরে তোমায় দেখাচ্ছি, তুমি এমন করে রয়েছো কেন? অমনি মন্ত্রী বলে, শোনো গিন্নি, অনেক ধার হয়ে গেছে, রাজামশাইয়ের ধার শোধ করতে হবে। রাজামশাই 1 সপ্তাহের মধ্যে ধার শোধ দিতে বলেছে, এখন কোনো উপায় নেই, তুমি ওই তোমার গয়নাগুলো দাও, আমি বন্ধক দিয়ে দিই, তারপর যদি ধার শোধ করতে পারি রাজামশাইয়ের। মন্ত্রীর গিন্নি বলে, না না, আমি কখনোই আমি গয়না দেবই না তোমার ধার শোধ করার জন্য। তুমি আমায় যেমন বিয়ে করে নিয়ে এসছো, তেমন আমার গয়নাগুলো দিয়ে এসছো, তেমন করে তুমি ধারটাও শোধ করবে, আমি অত শুনতেই চাই না। ওদিকে মন্ত্রীমশাই মন্ত্রীর গিন্নির কাছ থেকে গয়নাগাটি না পেয়ে অমনি চিন্তা করতে থাকে যে কি করে এখন ধার শোধ করা যায়। ওদিকে পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই বলে, কি ব্যাপার, মন্ত্রী এখনো পর্যন্ত রাজসভায় আজকে এলো না যে? গোপাল বলে, রাজামশাই আসবে কি করে, এখন ধার করেছে, ওই ধার শোধ দেওয়ার জন্য হয়তো ঘুরে বেড়াচ্ছে। এইদিকে মন্ত্রী মশাই সোজা চিন্তা করতে করতে ভগবানের বাড়ির দিকে যায়। বলে, একমাত্র হয়তো ভগবানই আমায় সাহায্য করতে পারে, যাই ভগবানকে গিয়ে বলি। অমনি ভগবানের বাড়ি গিয়ে ভগবানকে ডাকতে থাকে, ভগবান, ও ভগবান। ভগবান বেরিয়ে আসতেই ভগবানকে বলে, ভগবান, তুমি আমায় 500 মুদ্রা দেবে গো ভগবান, আমি তোমায় 1 সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দেব। অমনি ভগবান বলে, মন্ত্রী মশাই, 1 সপ্তাহের মধ্যে কিন্তু ফেরতটা দিয়ে দেবেন। আপনি যখন বিপদে পড়েছেন তাহলে ঠিক আছে, আমি আপনার সাহায্য করছি, কিন্তু মনে রাখবেন 1 সপ্তাহ হয়ে গেলে আমার মোহরগুলো ফেরত দিয়ে যাবেন। এদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে, এই রে, আমি তো 500 স্বর্ণ মুদ্রা পেয়ে গেছি, তারপর আমি আমার বাড়িতেই থাকবো না, আস্তে করে বাড়ি থেকে বেরিয়ে তারপর চুপটি করে অন্য জায়গায় ভাড়া বাড়ি নিয়ে থাকবো। অমনি বলেই মন্ত্রী মশাই ওখান থেকে চলে গিয়ে সোজা রাজসভায় যায়। রাজসভায় যেতেই রাজামশাই বলে, এ কি মন্ত্রী, তুমি আজকে এলে যে, আর কদিন ধরে আসছিলে না কেন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই, ওই যে দেখুন, আপনার ভেবেছি আপনার ধারটা শোধ করে দেব, তাই আজকে আমি মোহর নিয়ে এসেছি।
বলে তাই নাকি, খুব ভালো কথা। অমনি মন্ত্রীমশাই পকেট থেকে মোহরগুলো বের করে রাজামশাইকে দেয়। রাজামশাইকে দিতে দিতে বলে, রাজামশাই আমি ধার নিলে ধার দিয়ে দিতে জানি রাজামশাই, আমি কোনো উচ্ছিষ্টভোগী নয়। ওদিকে গোপাল বলে, উচ্ছিষ্টভোগী কে মন্ত্রীমশাই? আপনি কাকে বলতে চাইছেন? মন্ত্রীমশাই বলে, আমি তোমাকে বলিনি গোপাল। গোপাল বলে, এর দ্বারা তো তাই বোঝাচ্ছে আপনি আমাকে বলতে চাইছেন। আর আমি আমি হাজারও খেতে না পাই কখনো ধার করে গিয়ে এসে ফুটানি করব না। আমি রাত্রিবেলা গিয়ে দুটো গরম গরম রুটি গিন্নির হাতে আর বেগুন ভাজা খেয়ে তাতেই মনে সন্তুষ্ট হই। এদিকে রাজামশাই শুনে বলে, বাহ বাবা, খুব ভালো কথা বলেছ গোপাল। তুমি মন্ত্রীর কোনো কথায় খারাপ মনে করো না গোপাল, মন খারাপ করার কিছু দরকার নেই তোমার। গোপাল বলে, রাজামশাই মন খারাপ করে আর কি হবে? আমি সারা জীবন সকলকে হাসিয়ে এসেছি, হাসিয়ে রাখবো। ভাঁড়ের চোখের জল কি আর কেউ দেখতে পাবে? তারপর রাজসভা শেষ হয়ে যায়। এইরূপ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ গোপাল এইরূপ রাজসভা থেকে ফিরছিল। ফেরার পথে ভগবানের সাথে দেখা হয়। ভগবান জিজ্ঞেস করে, আচ্ছা গোপাল, মন্ত্রী মশাই কি এখন রাজসভায় যায় না? গোপাল বলে, হ্যাঁ তো, রোজই আসেন রাজসভাতে। বলে, মন্ত্রী মশাইকে তো মন্ত্রী মশাইয়ের বাড়িতে দেখতে পাই না, বাড়িতে তালা লাগানো। বলে, কি বলছেন, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আসলে জানো গোপাল, আমি পুরো ফেঁসে গেছি। মন্ত্রী মশাই আমার কাছ থেকে 500 স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে, তারপর আর আমাকে ফেরত দেয় না। আর তারপর থেকে আমি মন্ত্রী মশাইকে খুঁজেও পাই না। গোপাল বলে, ও বুঝেছি, ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে এসে তারপর রাজামশাইকে দিয়েছে। আচ্ছা ভগবান, আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করে আপনি স্বর্ণ মুদ্রা ফেরত পান। অমনি ভগবান বলে, হ্যাঁ ভাই গোপাল, তুমি যদি আমার এই স্বর্ণ মুদ্রাটুকু পাইয়ে দাও তাহলে আমি খুব খুশি হব। অমনি বলে তারপর গোপালও চলে যায় আর ভগবানও চলে যায়। আর ওদিকে মন্ত্রী মশাই ভাড়া বাড়িতে মন্ত্রী গিন্নিকে নিয়ে থাকে। মন্ত্রী গিন্নি মন্ত্রীকে পুনরায় বলতে থাকে, দেখো আমার এই বালাগুলোকে দেখো, কত সুন্দর দেখতে লাগছে। মন্ত্রী বলে, তুমি বালা নিয়ে পড়ে আছো, দুদিন পরে আমাদের থালা নিয়ে ঘুরে বেড়াতে হবে। ওদিকে ভগবানের টাকাটাও তো শোধ করতে হবে, কিন্তু কি করে শোধ মিটাবো? তুমি বুঝে উঠতে পারছো না, কবে দিয়ে বলছি তোমার গয়নাগুলো দাও, নইলে বন্ধক দিয়ে দিই। আবার মন্ত্রীর গিন্নি বলতে থাকে, কেন আমি দিতে যাব? ওগুলো তো আমার, আর তুমি তো ধারগুলো শোধ করে দেবে না। ওদিকে গোপাল গুলটে পুটি ন্যাপলাদের বলে যে, শোন, তোরা একটা কাজ করিস তো, তোরা আজকে রাজসভা থেকে মন্ত্রীমশাই ফেরার পথে কোথায় গিয়ে উঠছে, কোন বাড়িতে গিয়ে থাকছে, একটু লক্ষ্য নজর রাখবি তো। ওদিকে গুলটে পুটি ন্যাপলারা মন্ত্রীমশাই রাজসভা থেকে ফেরার পথে পিছু নেয়। তারপর গিয়ে দেখে মন্ত্রীমশাই কোন ভাড়া বাড়িতে থাকে। ওরা সমস্ত কিছু খবর নিয়ে এসে গোপালকে সবটাই খুলে বলে। গোপাল বলে, তাই নাকি রে বাবা, খুব ভালো উপকার করেছিস তোরা, এইবার একটা উপায় পেয়েছি মন্ত্রী মশাইকে ধরার। তারপর গোপাল কাবুলিওয়ালার বেশ ধারণ করে বলে, আচ্ছা আখরোট হ্যাঁ, আচ্ছা মেওয়া হ্যাঁ। ওদিকে মন্ত্রী মশাই আওয়াজ পেয়ে বলে, এই কাবুলিওয়ালা এসছে, কাবুলিওয়ালার কাছ থেকে পয়সা ধার নেওয়া যেতে পারে। অমনি বলে, কাবুলিওয়ালা ভাই, আমায় একটু মোহর ধার দেবে কাবুলিওয়ালা ভাই? काबुलिवाला बोले, अच्छा कितना मोहर लेंगे आप, बोलिए बोलिए। অমনি বলে, 500 মোহর দাও না আমায়, আমি তোমায় দিয়ে দেবো। অমনি बोले, ठीक है आप 500 मोहर ले लीजिए, मैं 1 सप्ताह के बाद आऊंगी और वापस 500 मोहर ले लूंगी। অমনি বলেই তারপর ওখান থেকে কাবুলিওয়ালা চলে যায়। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে, এইবার তো এই ভাড়া বাড়িটা ছেড়ে পালিয়ে যাব, কাবুলিওয়ালা আমাদের আর খুঁজে পাবে না। তারপর পরের দিন মন্ত্রী মশাই ওই ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে তারপর নিজের বাড়িতে চলে আসে। এদিকে
দিয়ে রাজসভায় যাওয়ার পরে রাজামশাই বলে, শুনলাম মন্ত্রী তুমি নাকি পুনরায় তোমার বাড়িতে ফিরে এসেছো। বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আসলে বাড়িটা সারানোর ছিল তো, তাই ভাড়া বাড়িতে কদিন ছিলাম, এখন বাড়িটা সারানো হয়ে গেছে তাই ফিরে চলে এসেছি। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রী মশাই যখন আবার বাড়ি ফিরে যান, ওদিকে গোপাল কাবুলিওয়ালার বেশ ধারণ করে অমনি মন্ত্রী মশাইয়ের বাড়ি যেতে থাকে। মন্ত্রী মশাই বাড়ির জানলা দিয়ে গোপালকে দেখতে পেয়ে গিন্নিকে বলে, গিন্নি কাবুলিওয়ালা আবার আমার বাড়ি বুঝে গেছে, আমার বাড়িতে তো আসছে, তুমি অভিনয় করে কাঁদতে থাকো, বলবে আমি মরে গেছি, আমি এখন এখানটায় শুয়ে পড়লাম গিন্নি। অমনি বলে আস্তে করে মন্ত্রী মশাই মেঝের মধ্যে শুয়ে পড়ে। তারপর মন্ত্রী মশাই গিন্নি কান্নাকাটি শুরু করে দেয়। মন্ত্রী মশাই গিন্নি বলতে থাকে, এ কি হলো গো তোমার, তুমি এরকম করে মাটিতে শুয়ে রয়েছো কেন, তোমার এরকম অবস্থা কি করে হলো গো, কেউ আছো তো, বাঁচাও বাঁচাও, ও আর নেই, ও প্রাণ ত্যাগ করে চলে গেছে। ওদিকে গোপাল কাবুলিওয়ালার বেশ ধারণ করে সে দরজা আওয়াজ করতে থাকে। তারপর মন্ত্রী গিন্নি দরজা খুলে দিয়ে বলতে থাকে যে, আমার ও নেই, ও মরে গেছে। काबुलियाला बोले, ये क्या है, हम तो हमारा 500 मोहर लेने के लिए आए हैं, मेरे 500 मोहर दे दीजिए। एक কথা শুনে মন্ত্রীকিনি বলে, না না, ও তো বেঁচে নেই, ও মরে গেছে, ও কি করে 500 মোহর দেবে। ওদিকে ভগবানও এসে হাজির হয়। ভগবান এসে বলে, আমার 500 মোহর দেন মন্ত্রী মশাই, 500 মোহর। এদিকে মন্ত্রীকিনি বলে, ও তো মরে গেছে, কি করে দেবে তোমাদের 500 মোহর। তারপর এক এক করে রাজসভার সকল সদস্য এমনকি রাজা মশাই এসে বলে, মন্ত্রী মরে গেছে, আচ্ছা আচ্ছা, মন্ত্রীর গলায় তাহলে মালাটা পরিয়ে দাও, আর মন্ত্রীগিন্নি ভগবানের আর এই কাবুলিওয়ালার ধারগুলো শোধ করে দাও তাড়াতাড়ি করে, নইলে তো মন্ত্রী এখানে পচে পড়ে থাকবে। ওদিকে সকলেই বলতে থাকে যে, দেন দেন, আমাদের 500 মোহর দেন। ওইদিকে মন্ত্রীগিন্নি উপায় না পেয়ে মনে মনে ভাবে, এই রে, জ্যান্ত মানুষটাকে সকলে মরা বানিয়ে দিচ্ছে। ওদিকে মন্ত্রী মশাই বলে, ইস, আমার নাকের উপরই মালাটা দিল, এদিকে আমার হাঁচি পাচ্ছে, উফ, আটকে রাখতেও পারছি না, এই নাক থেকে এটা কেউ সরায়ও না, এদিকে গিন্নিটাও গয়নাগাটিও দিচ্ছে না রে বাবা, কি যে করি, কি ফ্যাসাতে যে পড়লাম। ওদিকে মন্ত্রী গিন্নিকে অমনি রাজামশাই বারবার বলতে থাকে। তারপর মন্ত্রী গিন্নি উপায় না পেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার হার গয়নাগাটি সব নিয়ে নেন আপনারা। তারপর সঙ্গে সঙ্গে গোপাল বলে, মন্ত্রী মশাই এবার তো উঠুন। তারপর মন্ত্রী মশাই উঠে বসে। মন্ত্রী মশাই উঠে বসে বলে, আর কোনোদিন তোমাদের কারুর কাছ থেকে ধার নেব না, আমায় ক্ষমা করে দাও তোমরা সকলে। ওদিকে মন্ত্রী গিন্নি বলে, আমিও কোনোদিন গয়নার লোভ করব না, কোনোদিন গয়না চাইব না, বুঝলে, তুমি আমার গয়না। এদিকে রাজামশাই বলে, মন্ত্রী, তোমাকে শুধরানোর মূলে কে জানো, কে তোমায় শুধরালো? গোপাল। আর গোপালেরই জয় জয়কার করো সকলে মিলে। অমনি মন্ত্রী মশাই গোপালের জয় জয়কার করতে থাকে। আজকে এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।